আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রসপার এয়ারড্রপের পেমেন্ট প্রুফ শেয়ার করব, পাশাপাশি প্রসপার এয়ারড্রপে যে আপনারা ডলার লিকুইড করছেন এবং ডলারটা যে আপনারা লিকুইড করছেন সেই লিকুইডিটি আপনারা কীভাবে রিমুভ করবেন সেটা হচ্ছে এই ভিডিওতে দেখাবো। এবং আপনাদের এখানে যে ডলারটা হচ্ছে আপনারা স্টেক করছেন সেই স্টেক করা ডলার কীভাবে আনস্টেক করবেন সেটা হচ্ছে আমি এই ভিডিওতে দেখাবো। সুতরাং ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন, তাহলে প্রত্যেকটা কাজ আপনারা সঠিকভাবে করতে পারবেন। তো প্রথমে যে পেমেন্ট প্রুফটা দেখায়, আপনারা যারা হচ্ছে প্রসপার কার্নিভালের এয়ারড্রপটিতে জয়েন হয়েছিলেন, যারা হচ্ছে প্রথম 3000-এর মধ্যে ছিলেন, তাদের কিন্তু এখান থেকে রিওয়ার্ডটা দিয়ে দিছে। দেখা যায় যে কার্নিভাল প্রসপার এখানে কিন্তু আপনারা যারা এখান থেকে উইন হয়েছেন তারা কিন্তু এখান থেকে এটা অলরেডি ক্লেম করে নিছেন। তো ক্লেমের বিষয় তো গেল, এখন হচ্ছে যারা এখানে ক্লেম করতে পারেন, অর্থাৎ যারা 3000 জনের মধ্যে সমস্ত টাস্ক প্রথম 3000 জনের মধ্যে কমপ্লিট করতে পারে না, তারা কিন্তু এটা নট উইন হয়ে গেছে, অর্থাৎ তারা এখান থেকে পান নাই। মাত্র 3000 প্রথম 3000 ইউজারকে তারা হচ্ছে এই রিওয়ার্ডটা দিয়ে দিছে। তো এখান থেকে আমাদের রিওয়ার্ড কম নেওয়া হয়ে গেছে, মোটামুটি এখান থেকে $80 মতো আমরা পেমেন্ট পেয়েছি। তো এখন হচ্ছে তো আসেন আমরা যেহেতু পেমেন্ট প্রুফটা দেখলাম, এখন হচ্ছে আপনারা কীভাবে এটা আপনারা এখানে ডলারটা দিয়ে স্টেক করছেন এবং এখানে ডলার লিকুইডিটি করছেন, সেই লিকুইডিটি কীভাবে ছাড়াবেন সেগুলি হচ্ছে এখানে বলবো। তার আগে আরেকটা বিষয় আমি বলি, জাস্ট এক্সক্লুসিভ এয়ারড্রপের মাঝে যদি আমরা আসি, আপনারা যারা এখনও এই এয়ারড্রপটিতে জয়েন হন নাই তারা চাইলে কিন্তু এখনও হচ্ছে এখানে জয়েন হতে পারেন। তবে এখন আর খুব বেশি রিওয়ার্ড আপনারা পাবেন না, জাস্ট এখন হচ্ছে শুধুমাত্র যে আমাদের সোশ্যাল টাস্ক আছে টুইটারে, সেই টাস্কগুলো আপনারা কমপ্লিট করতে পারেন, একদম ফ্রিতে টাস্কগুলো কমপ্লিট করে রাখতে পারেন। এটা শুধুমাত্র আজকের দিনই সময় আছে, এই সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করতে পারেন। এখান থেকে হচ্ছে 6000 ইউজারকে তারা র্যান্ডমলি সিলেক্ট করবে, যাদের মাঝে হচ্ছে 42,000 প্রস টোকেন দিবে। যার ইয়েতে হচ্ছে যদি আপনি উইন হন সেক্ষেত্রে 7টা প্রস টোকেন আপনি পেতে পারেন এবং যার ভ্যালু হবে $2 থেকে $3। তো আপনারা চাইলে এই ফ্রি এটাতে জয়েন হয়ে রাখতে পারেন, জাস্ট শুধু এই সোশ্যাল টাস্ক, এই 3টা টাস্ক আমরা কমপ্লিট করতে পারেন। তো এখন আসেন আমরা এখান থেকে কীভাবে আমাদের স্টেক করা ব্যালেন্স উইথড্র করবো সেটাই দেখাবো। তো এটার জন্য জাস্ট হচ্ছে প্রসপার যে এয়ারড্রপের পেজটা ছিল এই পেজটা এরকম ওপেন করবেন। ওপেন করার পর প্রথমে হচ্ছে আমরা যে প্রোস টোকেন স্টেক করছি সেটা প্রথমে আনস্টেক করে দেখায়। জাস্ট নিচের দিকে চলে আসবেন, প্রসপারের যে একদম নিচের দিকে চলে আসবেন, আসার পরে দেখেন যে স্টেক প্রোস লেখার যে অপশনটা আছে, এখান থেকে জাস্ট কমপ্লিট লেখা বা আপনাদের যেটাই লেখা থাকবে এটার মাঝে একটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ভিউ টাস্ক লেখা অপশন, এখান থেকে আপনারা ভিউ টাস্কের মাঝে ক্লিক করবেন। ভিউ টাস্কের মাঝে ক্লিক করার পর এরকম চলে আসবে। প্রথমে হচ্ছে আপনারা ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে দিবেন। তো আমরা হচ্ছে এখান থেকে ওয়ালেটটা প্রথমে কানেক্ট করে নিচ্ছি। তো কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করে এখান থেকে ওয়ালেট আপনারা কানেক্ট করে দেবেন। অবশ্যই বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট এখানে কানেক্ট করতে হবে। তো ওয়ালেট দেখেন কানেক্ট হয়ে গেছে। ওয়ালেট কানেক্ট হওয়ার পরে আপনার স্টেক ব্যালেন্স এখানে শো করবে। তো এটার সাথে সাথে শো করতে নাও পারে, এক্ষেত্রে হচ্ছে আপনাদের একটু রিফ্রেশ করতে হবে। এই জায়গায় দেখেন রিফ্রেশ অপশন আছে, এটার মধ্যে ক্লিক করবেন, এটা রিফ্রেশ হবে। তো দেখেন যে আমাদের এটা রিফ্রেশ হয়ে গেছে এবং আমার দেখেন এখানে স্টেক ব্যালেন্সটা কিন্তু এই জায়গায় শো করতেছে। আমি যে কয়টা প্রোস টোকেন এখানে স্টেক করছি সেটা কিন্তু এই জায়গায় শো করবে। অর্থাৎ আমি দেখেন আমার এখানে দেখেন যে 10টা টোকেন আমি স্টেক করছি, এটা এখানে শো করতেছে। আর এখানে যে 55টা দেখাচ্ছে এটা কিন্তু আমার অ্যাকাউন্টে আছে, জাস্ট সেটাই দেখাচ্ছে। তো আমরা হচ্ছে আনস্টেক করবো, এই জন্য জাস্ট এখান থেকে যে আমরা আনস্টেক লেখা অপশন, এই আনস্টেক লেখার মাঝে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার স্টেক ব্যালেন্স এখানে শো করবে। দেখেন 10.25 আমি এখানে স্টেক করছিলাম। তো এটা আমরা এখন আনস্টেক করবো। আনস্টেক করার জন্য এখানে আনস্টেকে ক্লিক করার পরে যে নিচের দিকে দেখেন ম্যাক্স লেখা অপশন, এখান থেকে ম্যাক্স লেখা অপশনের মাঝে ক্লিক করবেন। দেন যেখানে আনস্টেক লেখা অপশন, আনস্টেকের মাঝে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এখান থেকে আনস্টেকের একটা কনফার্মেশন আসবে, কনফার্মেশনটা এখান থেকে করে দিবেন। এখানে কিন্তু আমাদের 17 সেন্টের মতো ফি যাবে। জাস্ট আমরা দেখেন যে এটা ভেরিফিকেশন করে দিলাম। তো আমাদের দেখেন আনস্টেক কমপ্লিট হয়ে গেছে, বাট আমাদের প্রস টোকেনটা কিন্তু সরাসরি আমাদের ব্যালেন্সে অ্যাড হয় না। এটা অ্যাড হতে 72 ঘন্টা সময় লাগবে। এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি যখন এটা আনস্টেক করবেন, অর্থাৎ আনস্টেক রিকোয়েস্ট দেওয়ার 72 ঘন্টা পর এটা ক্লেম করতে পারবেন। আনস্টেক যখন করবেন তার 72 ঘন্টা পর দেখেন নিচের দিকে যে 2টা অপশন চালু হয়ে গেছে, এই যে এটা দেখেন আনবাউন্ডিং, অর্থাৎ আনস্টেক হচ্ছে। দেন যখন 72 ঘন্টা পর এটা হচ্ছে যে আনবাউন্ড অ্যামাউন্ট এই জায়গায় চলে আসবে। এখানে যখন চলে আসবে দেন ক্লেম আনবাউন্ড টোকেনের মধ্যে ক্লিক করে আপনার এটা ক্লেম করে নেবেন 72 ঘন্টা পরে। ঠিক আছে, এটা কিন্তু এখনই হবে না, 72 ঘন্টা আনস্টেক করার 72 ঘন্টা পরে সেটা ক্লেম করে নেবেন।
তো এই গেল এখানকার কাজ, ক্লেমের কাজটা আপনারা পরে করে নিন। এখন আসেন আমাদের এখানে লিকুইডিটি আমরা করছিলাম, লিকুইডিটিটা কীভাবে রিমুভ করব। এজন্য আমরা এখন এখান থেকে ব্যাকে চলে যাব, একদম বের হয়ে যাব। বের হয়ে আসার পর এখান থেকে আমরা ডিসকভার অপশন, এটার মধ্যে ক্লিক করবো। দেন সার্চ বক্সের মধ্যে আমরা প্যানকেক সোয়াপের লিঙ্কটা ওপেন করবো। প্যানকেক সোয়াপ লিখে সার্চ করব, PAN। দেখেন যে প্যানকেক সোয়াপ লিখে সার্চ করলে আপনাদের প্যানকেক সোয়াপের যে পেজ সেটা চলে আসবে, আপনারা এটা এখান থেকে ওপেন করে নেবেন। তো প্যানকেক সোয়াপের পেজটা ওপেন করার পর এরকম চলে আসবে। প্রথমে হচ্ছে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে। ওয়ালেটটা যদি অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যেতে হলো, না হলে এখান থেকে আপনার ওয়ালেটটা জাস্ট কানেক্ট করে নেবেন। আমাদের ওয়ালেট দেখেন এখানে কানেক্ট আছে। তো হচ্ছে ওয়ালেট কানেক্ট করার পর দেখেন নিচের দিকে একটা অপশন আপনারা পাবেন। এই জায়গায় দেখেন আর্ন সেকশন, আর্ন একটা অপশন আছে। এই আর্ন অপশনের মাঝে ক্লিক করবেন, ঠিক আছে। আর্ন অপশনের মধ্যে ক্লিক করলে দেখেন এরকম চলে আসবে। এখানে লেখা আছে ফার্ম অ্যান্ড লিকুইডিটি। তো এখান থেকে ফার্ম অ্যান্ড লিকুইডিটি এই অপশনটার মাঝে একটা ক্লিক করে দিবেন। দিলে আপনাদের ফান্ড অ্যান্ড লিকুইডিটি এটার হচ্ছে পেজটা ওপেন হবে। তো দেখেন এরকম পেজ আসবে, ফার্ম অ্যান্ড লিকুইডিটি। দেন একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখেন এই জায়গায় হচ্ছে আমরা হচ্ছে যে লিকুইডিটিটা করছিলাম সেটা হচ্ছে V3-র মাঝে করছিলাম। তো আমরা এখান থেকে জাস্ট মাই পজিশন লেখা উপরে আছে, জাস্ট প্রথমে মাই পজিশনের মাঝে ক্লিক করে দিব, ঠিক আছে। মাই পজিশনে ক্লিক করার পর দেখেন এরকম চলে আসবে। এখান থেকে দেখেন যে V3 অপশন, এখান থেকে আপনারা V3-র মাঝে ক্লিক করবেন। তো আপনারা এটা V3-তে ক্লিক করতে পারেন, অথবা এটা অলের মাঝে ক্লিক রাখলেও হবে। জাস্ট এখানে আপনারা মাই পজিশনের মাঝে জাস্ট ক্লিক করলে হবে। ক্লিক করার পর দেখেন নিচের দিকে আসবেন এবং আপনি যেখানে ডলারটা হচ্ছে আপনি স্টেক করছেন, অর্থাৎ আপনি যে লিকুইডিটি অ্যাড করছিলেন, এইটা হচ্ছে এই জায়গায় শো করবে। দেখেন এটা কিন্তু এখানে শো করতেছে। যদি আপনাদের এটা অ্যাক্টিভের মাঝে শো না করে, সেক্ষেত্রে আপনারা এটা ইনঅ্যাক্টিভের মাঝে পেয়ে যেতে পারেন, ঠিক আছে। তো আপনারা তখন এটা ইনঅ্যাক্টিভের মাঝে দেখবেন। তো এই পেজটা ওপেন হওয়ার পর জাস্ট আপনারা এই পজিশনের উপর একটা ক্লিক করে দিবেন। তো আমাদের যে অ্যাক্টিভের যে অর্ডারটা আছে জাস্ট ওটার মাঝে ক্লিক করে দিলে আমাদের একটু লোডিং হবে। দেন হচ্ছে এরকম চলে আসবে। এখন হচ্ছে দেখেন এই জায়গায় রিমুভ নামে একটা অপশন আছে, আমরা এখান থেকে রিমুভ অপশনের মাঝে ক্লিক করে দেবো। এখানে কিন্তু আমাদের ব্যালেন্সটা শো করবে। দেখেন এই যে আমাদের প্রোস টোকেনটা এখানে শো করতেছে, পাশাপাশি আমরা যেখানে WBNB স্টেক করছিলাম সেটাও কিন্তু নিচের দিকে এখানে শো করতেছে। তো এটা এখানে শো করবে। তো আমাদের দেখেন এখানে কিন্তু মোটামুটি আমরা কিন্তু বিএনবি প্রায় হচ্ছে $25 মতোই মনে হয় এখানে আমরা স্টেক করছিলাম, আমার সঠিক মনে নাই। এখানে কিন্তু আমরা যেটা স্টেক করছি তার থেকে কিন্তু কম আমাদেরকে দিচ্ছে মনে হচ্ছে। তো দেখেন জাস্ট আমরা এখন এখান থেকে যে রিমুভ লেখা অপশন, এই রিমুভ অপশনের মাঝে এখান থেকে ক্লিক করে দিব। এখান থেকে আমরা রিমুভে ক্লিক করব। দেন এরকম চলে আসবে। দেন হচ্ছে আমরা এটা 100% করে দেবো বা ম্যাক্সের মাঝে চাপ দেবো, এটা ম্যাক্স হয়ে যাবে। দেন দেখেন নিচের দিকে চলে আসবেন এবং এখানে দেখেন যে আমাদের ফিটি কাটবে এভরিথিং। দেন হচ্ছে আপনার এখান থেকে এর কালেক্টাস WBNB দিতে পারেন। না সরি, আমরা বিএনবি আকারই নেব, আমাদের WBNB নেওয়ার দরকার নেই। জাস্ট আমরা এটা ম্যাক্স করে দিব। ম্যাক্স করে দেওয়ার পরে এটা হচ্ছে জাস্ট যেখান থেকে রিমুভ করে দেবো। এটা ওপেন করার দরকার নেই, এটা ওপেন করলে আমাদের আবার ঝামেলা হয়ে যাবে। জাস্ট আমরা এটা 100% করে যেখানে রিমুভ লেখা অপশন, রিমুভের মাঝে ক্লিক করব। দেন দেখেন এরকম চলে আসবে। এখানে আমাদের ফিস কেটে যেটা আমাদের ব্যালেন্সে চলে যাওয়ার কথা সেটা চলে যাবে। জাস্ট আমরা এখন এখান থেকে রিমুভ লেখা অপশন, এখান থেকে রিমুভের মাঝে একটা ক্লিক করে দিব। তো দেখেন লোডিং হচ্ছে এবং এখানে 22 সেন্টের মতো ফি যাবে। আমরা এখান থেকে কনফার্ম করব। কনফার্ম করলে আমাদের মোটামুটি এখান থেকে কাজটা সাকসেসফুলি হয়ে যাবে। তো দেখেন ট্রানজ্যাকশন সাবমিটেড হয়ে গেছে। জাস্ট আমরা এখন এখান থেকে ক্লোজ লেখা অপশন এখানে ক্লিক করব এবং আমাদের যে ব্যালেন্স এটা কিন্তু আমাদের Web3 আমাদের বাইন্যান্স ওয়ালেটের মধ্যে চলে আসবে। জাস্ট আমরা এখানে ক্লোজের মাঝে ক্লিক করব। দেন হচ্ছে আমরা দেখেন এই জায়গায় যদি অ্যাসেট অপশনের মাঝে ক্লিক করি নিচের দিকে, এই অ্যাসেট আমাদের বাইন্যান্স Web3 যে অ্যাসেট আছে আর কি ওইটাতে। তো দেখেন আমরা ওয়ালেটের মধ্যে চলে আসছি এবং আমাদের ওয়ালেটে কিন্তু যে প্রস এবং হচ্ছে বিএনবি এটা অ্যাড হয়ে গেছে। তো এটা আপনারা হিস্টোরির মাঝে চেক দিতে পারেন, হিস্টোরির মাঝে দেখতে পারবেন। জাস্ট আমরা হিস্টোরিতে ক্লিক করলাম।
তো হিস্ট্রিতে ক্লিক করলে দেখেন এই জায়গায় আমাদের এই যে বিএনবি সেটা হচ্ছে দেখেন এখানে চলে আসছে। এই যে ভিউয়ার্স দেখেন এই যে আমাদের এখানে 48টা প্রস। তো দেখেন এই যে আমাদের যে ব্যালেন্স এটা হচ্ছে এখানে দেখেন চলে আসছে এখানে যে 48টা প্রস এবং হচ্ছে দেখেন 0.0172829 বিএনবি কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেছে কন্ট্যাক্ট কলের মাঝে, যেটা আমরা এখানে লিকুইডিটি হিসেবে রাখছিলাম সেটা কিন্তু আমাদের এখান থেকে উইথড্র হয়ে গেছে। তো এই হচ্ছে এখান থেকে সর্বশেষ আপডেট কীভাবে আপনারা লিকুইডিটিটা এখান থেকে মাইনাস করবেন। তো আমার সম্ভবত মনে হচ্ছে আমরা হচ্ছে এখানে যখন লিকুইডিটি করছিলাম আমরা হচ্ছে প্রায় $26 মতোই হচ্ছে বিএনবি স্টেক করছিলাম এবং $26 প্রস এখানে লিকুইডিটি হিসাবে রাখছিলাম। বাট আমাদের প্রসটা সেম পরিমাণ দিলেও আমাদের কিন্তু বিএনবিটা অর্ধেক কম দেওয়া হচ্ছে, তো হয়তো ফি হিসাবে তারা কেটে নিছে, কিছু করার নেই। তো এই হচ্ছে এখান থেকে সর্বশেষ আপডেট। ধন্যবাদ সকলে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।